গরিবী দিনে জেরে আদেছে। হ্যাঁ, তো আরো বিস্তারিত আলোচনা করবো। এমনি আপাতত ওই যে ইসিমের দিকে ইজাফত করা যায়, জমির দিকে ইজাফত করা, এজন্য এটা পড়াইছি আপাতত। হ্যাঁ, কিন্তু জমিরের ফুল বস আমরা কি করব, আলাদাভাবে আলোচনা করব। এখন আমাদের আলোচনা তো চলতেছে মূলত মুরাক্কাবে ইজাফি, তাই না রে? না দি বইতে আছে লেখম বুঝতো লেখ যা, অথবা অনহার পরিবর্তে ঈশান হয়। তৃতীয় প্রকার শুরু হচ্ছে কি রে মুরাক্কাবে, তুই লেখা শেষ এতক্ষণ বলছ। মুরাক্কাবে তৌসিফি কি দিয়ে বাবা? মাউসুফ সিফত। মাউসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়। মৌসুফ মানে কি রে? আর সিফত মানে যে শব্দটা ব্যবহার করে আমি গুণ বর্ণনা করব। এক কথায় গুণবাচক শব্দ, এক কথা কি রে? ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ কি বলবো রে? হ্যাঁ অ্যাডজেক্টিভ নাও সাই, হ্যাঁ অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো বাবা, আমরা মুরাক্কাবে তৌসিফি কি দিয়ে হয়? মৌসুফ সিফত। মৌসুফ মানে কি রে? যার গুণ, আর সিফত মানে গুণ বা যে গুণটা, এক কথায় গুণবাচক শব্দটা। তো আমাদের মুরাক্কাবে ইজাফিতে কি ছিল আগে বাবা? মুজাফ, এরপরে কি রে? মুজাফ ইলাই। এখানেও সেম ভাবে আগে মৌসুফ, তারপর কি? সিফত। আরবির মতো, আরবিতেও মৌসুফ আগে থাকে কি রে? সিফত। এতটুক বুঝছো? এখন মৌসুফ সিফত চিনবা কিভাবে? মুরাক্কাবে ইজাফি পড়ছি না আমরা, আর মুরাক্কাবে তাওসিফি সেম, সকল কায়দা সেম, সব কিছু সেম, শুধু পার্থক্য এক জায়গায়। ওখানে আমরা ইসিমকে আরেকটা ইসিমের দিকে কি করছিলাম? এজাফত করছিলাম। আর এখানে একটা ইসিম আরেকটা ইসিমের গুণ বুঝাবে, একটা ইসিম আরেকটা ইসিমের কি বুঝাবে? প্রথমটা হচ্ছে এমন শব্দ হবে যেটার গুণ বুঝানো হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে গুণবাচক শব্দ। আমরা মেসাল দিই, তোমরা বুঝবা। যেমন আমরা বলতেছি যে মারদে নেক, কি বলতেছি বাবা? মানে কি বলতো? ভালো ছেলে। আচ্ছা, এটা কি এজাফত হয়েছে না তুমি তার গুণ বুঝাইছো? যে এটা একটা গুণ না, ভালো ছেলে। কি রে? ভালো ছেলে। তাহলে দেখো মারদে নেক, এভাবে বলতেছি যে জানে খুব, এটা কি অর্থ? কি সুন্দর স্ত্রী, সুন্দর। হ্যাঁ, তাহলে হ্যাঁ খুব মানে সুন্দর, উত্তম। মৌসুফ, হ্যাঁ বুঝছো, এটা তোরা না দিলি তো বুঝলি। হ্যাঁ, তাহলে এই দেখো জান, এটা গুণ কার বুঝাচ্ছে বাবা? জান। তাহলে এটা কি রে? মৌসুফ। তারপরে তুমি গুণ সুন্দর, উত্তম, এটা কোন শব্দ প্রকাশ করতেছে? খুব। তাহলে এটা হচ্ছে কি রে? সিফত। এই তা আমাদের এজাফতের মধ্যে তো দ্বিতীয়টা শব্দ কোনো একটা ব্যক্তি হবে, হয়তো বস্তু হবে, হয়তো স্থান হবে। যে এখানে দ্বিতীয় শব্দটা একটা গুণবাচক শব্দ হবে। এটা কি হবে? মানে এটা ভালো, খারাপ, অবস্থা, সংখ্যা, যে কোনো একটা কিছু বুঝাবে। ঠিক আছে। আর মুজাফিলের মধ্যে মুজাফিলাইটা হয়তো একটা ব্যক্তি হবে, হয়তো বস্তু হবে, হয়তো কোনো একটা জায়গার নাম হবে। আমি যদি বলি চিটাগংয়ের ছেলে, তাহলে কি হবে? মারদে সীতাগুং, এরকম করে আমাকে বলতে হবে কিনা? তাহলে তখন এটা ইজাফত করছি যে এই শব্দটা কি কোনো গুণ বুঝাচ্ছে বাবা? হ্যাঁ, আমি যদি বলি মারদে ঢাকা, ঢাকার ছেলে, তাহলে এই শব্দটা কি আমার কোনো গুণ বুঝাচ্ছে না একটা স্থান বুঝাচ্ছে? তাহলে এটা কি মৌসুফ সিফত হবে? না। যদিও বা মুজাফিলা এবং মৌসুফ সিফতের কায়দা এক, কিন্তু মূল জায়গায় ভিন্ন। একটা হচ্ছে যে জাফত, আরেকটা হচ্ছে মৌসুফ সিফত, আরেকটা কি রে? কথাটা বুঝছো? এখন আসো তোমরা এতটুকু লেখো, লিখে ফেলো। মৌসুফ সিফত দিয়ে উদাহরণ দোনোটা লেখো। তারপর মৌসুফ কাকে বলে এটা সংজ্ঞা দিবা। মৌসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, সিফত হচ্ছে যে শব্দ গুণ বর্ণনা করে। ওকে একটা ফিসটা দাও না, বা সিফত চিনার উপায়, চিনার আলামত। কয়টা টেকনিক বলো তাহলে? তিনটা। এগুলো পড়াইছি, তারপরে আবার একটু ইয়া করে দিচ্ছি। কিভাবে পড়াইছি বলো তো? বলছি না এজাফতের কায়দা আর মৌসুফ সিফতের কায়দা একই?
সেম একই, সেম, কোনো চেঞ্জ নাই, একটাও চেঞ্জ নাই। বুঝছো? তাহলে আলাদাভাবে শিখতে হবে না। তোমরা এখন বলো নিজেরা, আগে বলছো মোজাফের সাথে জের হওয়া, এখন কি বলবা বলো? মৌসুফের সাথে জের হওয়া। আগে তো ছিল মোজাফ মোজাফিলাই, এখন হবে মৌসুফ সিফত। তাহলে প্রথম রুলস হচ্ছে মৌসুফের শেষে জের হওয়া। বুঝছো? 2 নম্বর কি ছিল? মুজাফের শেষে ইয়া মাজহুল। এখন কি বলবা? ইয়া মাকসুর। মৌসুফের শেষে ইয়া মাকসুর হওয়া। 3 নম্বর হচ্ছে মৌসুফের শেষে হামজায়ে মাকসুর, মানে কি রে, জের বিশিষ্ট হামজা। এটাকে এক কথায় আমি সাংকেতিক চিহ্ন দিয়ে লিখে দিই। তাহলে বাবা মৌসুফের শেষে জের হওয়া, মৌসুফের শেষে ইয়া মাকসুর হওয়া, মৌসুফের শেষে হামজায়ে মাকসুর হওয়া। হ্যাঁ অবশ্যই উদাহরণ দিব, না দিয়ে কোথায় যাব? আমি তো তোমাদের মাঝেই আছি। আচ্ছা এগুলো লিখতে হবে তোমাদের? এই লিখিস মৌসুফের শেষে ইয়া মাকসুর, মানে কি রে, জের বিশিষ্ট ইয়া, মানে এরকম আর কি, ইয়া মাকসুর। আর মৌসুফের শেষে কি থাকা? হামজায়ে মাকসুর। তাহলে মৌসুফ সিফত চিনার, মৌসুফ সিফতের মধ্যে আমরা যখন এরাব দিব কয় ধরনের হইতে পারে? 3 ধরনের। কি কি বলো সবাই? বারে এই কি রে, একদম কথা বলছি না, তুমি আবার ইয়া করতেছো কেন? এটা কথাটা আবার মনে রাখতেই হয় না। তোমরা জাফাতে পড়ছো না, তো আবার লেখার জন্য এত হুড়মুড়ি। মৌসুফের শেষে জের হওয়া, মৌসুফের শেষে ইয়া মাকসুর হওয়া, মৌসুফের শেষে কি হওয়া? হামজায়ে মাকসুর। সবাই বলো, মৌসুফের শেষে জের হওয়া, ইয়া মাকসুর হওয়া, মৌসুফের শেষে হামজায়ে মাকসুর। ঠিক আছে বাবা? এখন তোমার প্রশ্ন হচ্ছে কখন কখন জের হবে, তাই দেখি তুমি বলো মৌসুফের শেষে কখন জের হবে, বলো। আজকের পড়া শিখছো না এজাফতের? কখন এজাফতে কখন জের হইতো? ওয়াও, আলিফ, হায়ে মুক্তাফি না থাকে তো কথা এটা এখানেও বলবি আর কি, মৌসুফের শেষে ওয়াও, আলিফ, হায়ে মুক্তাফি না থাকলে মৌসুফের শেষে জের হবে। জাস্ট বাবা ওখানে মুজাফ বলছো, এখন এখানে মৌসুফ বলবা। তোমার কঠিন নেওয়ার তো কিচ্ছু নাই, ঠিক আছে? ওখানে মুজাফ বলছিলাম, মুজাফের শেষে যদি কি বলো আলিফ, ওয়াও, হায়ে মুক্তাফি না থাকে জের হবে। মৌসুফের শেষে আমি ওর জন্য বলি হায়ে মুক্তাফিটা হা 2 ধরনের। একটা হচ্ছে হায়ে মালফুজি, মালফুজি মানে যে হা উচ্চারণ হবে, একদম স্পেসিফিক স্পষ্ট উচ্চারণ হবে। মুক্তাফি মানে যেটার উচ্চারণ গোপন থাকবে। কি থাকবে? এমনি লেখায় আসবে, উচ্চারণ হবে না। তো যদি মৌসুফের শেষে ওয়াও, আলিফ, হায়ে মুক্তাফি না থাকে মৌসুফের শেষে জের হবে। এই একটা রুলস পারলে বাকি 2টা আমরা মিলে ফেলতে পারবো। ওখানে প্রথম রুলসে কি বলছি? 3টা না হওয়া, 3টা। দ্বিতীয় রুলসে সেগুলো হওয়া পড়বা। যদি মৌসুফের শেষে ওয়াও, আলিফ হয় তাহলে মৌসুফের শেষে দ্বিতীয় রুলস ইয়া মাকসুর হবে। কি হবে বাবারা? 3 নম্বর হচ্ছে মৌসুফের শেষে যদি হায়ে মুক্তাফি হয় তাহলে মৌসুফের শেষে হামজায়ে মাকসুর হবে। ক্লিয়ার সবার? তাহলে আবার বলো, মৌসুফের শেষে যদি ওয়াও, মাকবল, মজমুম, আলিফ এবং হায়ে মুক্তাফি 3টা যদি না থাকে মৌসুফের শেষে জের। মৌসুফের শেষে যদি ওয়াও এবং আলিফ থাকে তখন মৌসুফের শেষে ইয়া মাকসুর। মৌসুফের শেষে যদি হায়ে মুক্তাফি থাকে, হায়ে মুক্তাফি, তখন এটার উপরে হামজায়ে মাকসুর, হামজায়ে। ক্লিয়ার কায়দা 3টা? এখন আসো আমরা মেসালগুলো একটা একটা দেখব। ঠিক আছে, আজকে কালিটা কেমন, এটা উঠতেছে না কেন? এটা মনে হয় রিফিলিং করছে যে এটার। দেখো 1 নম্বর হচ্ছে বাবা জের হওয়া। কি হওয়া রে? যেমন আমরা বলতেছি কিতাব, কি রে? কিতাব মানে কিতাব। এখন তুমি বলতেছো নতুন কিতাব, তাহলে কি হবে? কিতাবে নু, কিতাবে। দেখো মৌসুফের শেষে কি দিছি বাবারা? জের। কেন? মৌসুফের শেষে ওয়াও আসেনি? নাই বলো না। আলিফ, হা, তাহলে 3টা না থাকলে কি বলছি? বলছি জের। এই জন্য মৌসুফের শেষে জের দিয়ে পড়বা। কিতাবে নু, নতুন কিতাব। আর যদি এটা ইজাফত হইতো কিতাবে জায়েদ, কিতাবে, ওই পরেরটা একটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক বা স্থানবাচক কি থাকবে? শব্দ থাকবে। আর মৌসুফ সিফত হলে পরেরটা একটা গুণ বুঝাবে। এখন ক্লিয়ার? তুমি দোনোটা একই কায়দা দেয় মানে
মিলিয়ে ফেলার কোনো সুযোগ নাই, এটা সহজ ধরা। একটা হচ্ছে তোমাকে সম্পর্কের অর্থ দিবে, মানে আমি যদি বলি কিতাবে জায়েদ, তখন কিতাবটা তুমি জায়েদের দিকে সম্পর্ক করলা, এটা বোঝা যাচ্ছে। আর আমি যখন নু বলতেছি তখন নতুন কিতাব, তাহলে কিতাবের একটা গুণ বুঝাচ্ছে, ঠিক আছে কিনা রে? তাহলে এটা কি মৌসুফ সিফত, এটা কি? হ্যাঁ হ্যাঁ, কিতাবে নু, কিতাবে নু। এভাবে বলতেছি মার্দে নেক, মার্দে মানে কি ভালো ছেলে, তাহলে মার্দ এটা মৌসুফ, তো নেক এটা কি কারোর দিকে যাবত করতেছি না, এটা এর একটা গুণ বুঝাচ্ছে, ভালো। নেক মানে কি রে? ভালো। তাহলে মার্দে নেক, মার্দে নেক ভালো ছেলে, কি বলছি বুঝছো? তাহলে এগুলা ওয়াও নাই, আলিফও নাই, হাও নাই, এজন্য কি হচ্ছে রে? জের হচ্ছে। ওয়াও নাই, হাও আলিফও নাই, হাও নাই, এজন্য কি হচ্ছে বাবারা? জের। তোমাদের এখানেও আছে তো এগুলা। আচ্ছা আমরা দেখি এরপরে বলো, এই আরো ধরো না, যেমন যেমন দেখো আব, যেমন কি রে? আব মানে কি রে? পানি। তো আবে জমজম, মুজাব মুজাবিলে জমজমের পানি। আর আমি যদি বলি আবে পাক, এ বলো তো বাবারা, আবে দৌড় বেড়া, ওটা তো এজাফত বলছি যে আবে পাক, পবিত্র পানি। এখন হচ্ছে পবিত্র পানি। এই বুঝছো এখন কি এজাফত না মৌসুফ সিফত? বুঝছো বাবা? পানির একটা অবস্থা বুঝাচ্ছে না, পানিটা কেমন? পানি পবিত্র, পানি কি রে? বুঝতেছ? হ্যাঁ সমস্যা নাই, মাঝে মধ্যে চলি। হ্যাঁ ধরো তাহলে, আর আমি যদি বলি নাপাক পানি, তাহলে কি বলবা? পলিদ। বলো পলিদ মানে হচ্ছে নাপাক, পলিদ মানে কি রে? তাহলে আজকে কতটা শব্দ বলতেছি। নু মানি নতুন, নেক মানি পাক মানি পবিত্র, পলিদ মানি, বলো পলিদ মানি কি রে? নাপাক। বুঝছো? এই তাহলে এগুলার শেষে আমরা কি পড়তেছি শুধু বলো তো জের। কেন বলো বাবারা? ওয়াও নাই, আলিফ নাই, হা। সংক্ষেপে মনে রাখবি এভাবে, ওয়াও আলিফ হা, এই শেষ। এই তিনটা না থাকলে জের, এই দুইটা থাকলে ইয়া, এটা থাকলে হামজায়ে মাকসুর, এটা থাকলে কি রে? তাহলে প্রথমটার মেসাল বুঝছো তো বাবারা? হোয়াট ইউ আর থিঙ্কিং? হ্যাঁ বাবা বলো। 2 নম্বরে কি থাকবে বলছি? মৌসুফের শেষে যদি কি থাকে? আলিফ বা ওয়াও। হ্যাঁ এমন আমরা ওই দিন বলছি দানিশ জু, দানিশ জু মানে কি রে? ছাত্র, শিক্ষার্থী। তাহলে এখন বলতেছি ভালো ছাত্র, ভালো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, ঠিক আছে না? ভালো শিক্ষার্থী। হ্যাঁ হ্যাঁ, তখন কি বলতে হবে যদি ভালো ভালো শিক্ষার্থী বলি? তাহলে জানিস জুয়ে নে, তাহলে দেখো মৌসুফের সাথে কি আছে? ওয়াও। এই জন্য আমাদেরকে একটা কি করতে হয়েছে? ইয়ায়ে মাকসুর, এই দ্বিতীয় ওয়াও আলিফ থাকলে ইয়ায়ে মাকসুর আছে, এ বুঝছো? এই জন্য এটা এক্সট্রা আনতে হবে। দানিশ জুয়ে নেক, দানিশ জুয়ে মানে কি ভালো শিক্ষার্থী, ভালো বা নতুন শিক্ষার্থী হলে দানিশ জুয়ে নু বলবা, আর যদি পুরাতন শিক্ষার্থী হয় কুহনা। এ বলো কি রে? কুহনা মানে পুরাতন, বলো কুহনা মানে কি রে? একদম মুখস্থ করে ফেলবা। তাহলে নু মানি নতুন, পুরাতন ফার্সি কি? কুহনা। আবার বলো পুরাতন ফার্সি কি রে? তাহলে নতুন ফার্সি নু, পুরাতনের কি বলতে কি মুখে বাড়ি জড়তা আসে? আওয়াজ করো না কেন? কুহনা, কাফ হা নুন হা, কুহনা মানে কি? পুরাতন। তারপরে পবিত্র হলে পাক, অপবিত্র হলে পলিদ, অপবিত্র হলে কি রে? পলিদ। তাহলে এভাবে দেখো, যেমন চাকু, যেমন কি রে? তাহলে মৌসুফিস চাকু। আমি বলতেছি ধারালো ছুরি, চাকুয়ে তেজ, কি বলতে হবে রে? হ্যাঁ 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 ফার্সিতেও তেজ, চাকুয়ে। তাহলে বাবা আমরা একটা কি বাড়ালাম রে? ইয়া। কেন? ওয়াও আছে, বুঝছো? হ্যাঁ 3 নম্বর হচ্ছে কি? হাই, এটা দেখা যাচ্ছে না মনে হয় না, আসতেছে কেমন? তাহলে আমরা খমে, খমে মানে কি রে বাবা? কলম। খমে মানে কি? তাহলে হাটা কি উচ্চারণ হচ্ছে? খমে পড়তেছি, পড়তেছি খমে, হা উচ্চারণ হচ্ছে না। তাহলে এটা কোন হা? হায়ে মুখতাফি, মুখতাফি। এখন বলো নতুন কলম, তাহলে কি বলতে হবে? খমে এ নু, মৌসুফ সিফত, খমে নু। এভাবে জামে, জামে মানে কি রে? পুরাতন, সরি জামা। আমি বলি আমরা পুরাতন জামা, তাহলে কি হবে বাবা?
জামে কুহনা, জামে কুহনা মানে কি পুরাতন জামা, পুরাতন জামা বলো না, পুরাতন কি রে জামা। হ্যাঁ এভাবে বান্দা, বান্দা কি রে বান্দা মানে বান্দা, আমরা বলতেছি নেক বান্দা, তাহলে কি বলতে হবে তোমাকে বান্দা এ নেক। কি বুঝলা বলো? হা থাকলে আমাদেরকে একটা কি আনতে হচ্ছে বাবা? তৃতীয় রুজ হামজায়ে মাকসুর আনছি কিনা? খমে এ নু জামে এ কুহনা বান্দায়ে নেক, বান্দায়ে এই হচ্ছে মৌসুফ সিফাত। ইনশাআল্লাহ ধরতে পারবে তো? এবারে লিখে ফেলো। তারপর সিফাত বা প্রথমে আসার কথা মুজাফ, তারপরে মুজাফ ইলাইহি, কিন্তু কখনো দেখবা যায় মুজাফ ইলাইহি আগে চলে যাচ্ছে মুজাফ পরে, এটাকে বলছি আমরা কি ইজাফাতে মাকলুব। সেম ভাবে আমাদের তো আগে এখানে আসছে কি রে বাবা মৌসুফ তারপরে সিফাত, কিন্তু কখনো দেখা যাবে সিফাত আগে চলে গেছে মৌসুফ পরে, এটাকে বলে সিফাতে মাকলুবি। এটাকে কি বলে বাবারা? কথা একটা আর কি সিফাতে, ওটা ইজাফত, যে ইজাফতে মাকলুবি বলা হচ্ছে, এখানে কি রে সিফাতে মাকলুবি, মানে গুণটা আগে যাবে মাকলুব কলব থেকে আর কি। যেমন আমরা একটু আগে বলছি মর্দে নেক, কি বলছি রে? কিন্তু অনেক সময় আমরা এটা বলি না নেক মর্দ, নেক মর্দ মানে কি ভালো ছেলে, অর্থ কিন্তু সেম, কিন্তু এ দেখো এখন কিন্তু আর এরাব হবে না। যদি সিফত আগে চলে যায় মৌসুফ আর পরে চলে আসে, আমরা যে তিনটা এরাব পড়ছি এগুলো কিচ্ছু হবে না, দোনোটা সাকিন। উর্দু ফার্সি সবসময় সাকিন হয়, কোনো এরাব হয় না, দুই জায়গায় এরাব হয়। ওই জায়গায় রে কি কি মুজাফ মুজাফ ইলাইহি মৌসুফ সিফত, এই দুই জায়গায় উর্দু ফার্সিতে এরাব হয়। কিন্তু যদি সিফত আগে চলে পরে মৌসুফ চলে আসে তখনও সবসময় সাকিন, তখনও কি নেকে মর্দ বলবা না নেক মর্দ, নেক মর্দ, বুঝছো এখন? নেক আওরাত, নেক আওরাত মানে মহিলা, আওরাত মানে কি রে কি রে হাতটা দি মাথা গুরুর, হ্যাঁ নেক আওরাত ভালো মহিলা, এ হচ্ছে সিফাতে মাকলুবি। লিখছো তোমরা? মাশাআল্লাহ, তুই বড় করিয়া না লাগবি কি রে, তোর জাগার অভাব, ছোটো ছোটো করে, তুই দরকার হলে খাতা হাত তুল লইস, নোট খাতা ইউজ করো, নোট খাতা না করলে তুমি এখানে এত ছোট কেন লিখছো বাবা? তোমাকে দেখতেই তো বুঝে যাইতে হবে এখানে এই পড়াটা আছে, তুমি বুঝলে হবে। ওরা ইউজ করে, ওরা কত সুন্দর করে করে লেখে, এই বই বানানো পড়বে না এসা এলে ওই ফার্সির, হ্যাঁ উর্দু কিন ওই গোলাম হাদিরটা আছে, ঠিক আছে আমি বহুত যত্ন করি রাখি বিভাগ আছে সাইজ, আরে দোকান দিস বাজি। এখন আমাদের কিতাবটা খুলো, নেক আওরাত, জি বাবা, হ্যাঁ নাও কিতাব নাও, फारसी की पहली किताब फारसी की दूसरी नहीं আছে তো? তুমি কি আছে তো? এই ওকে ওকে ইয়া করো, শেয়ার করো। এই সবাই দর্শক বাবারা এই এখানে খুলো। তাহলে আমরা ওই দিন জমির আগ পর্যন্ত পড়ছি, আজকে তো আমরা জমির পড়ে ফেলছি না, উ অনহা তু সুমা মানমা, এরপর আর দুইটা দিছে না, ও এগুলো নিয়ে শুধু প্রশ্ন করতে চাই। এগুলো মানে আমরা ফার্সি উর্দুতে নিজকে বোঝানোর জন্য একগুলো পড়ছি না, আপনা আপনি আপনি, তো ফার্সিতেও নিজকে বোঝার জন্য খুদ বলে, এটা আমরা বাংলাতেও তো বলি, ও খুদ নিজে, খুদ চলে আসছে, খুদ খুদ চলে আসছে বলি না, এ খুদ মানে নিজ, খুদ মানে কি রে, হ্যাঁ খুদ মানে কি রে আপনা, ওই দেখছো, অথবা খেস অথবা কি রে, ওয়াওটা কোন ওয়াও বলো তো কেউ? খুদ খেস, ওয়াওয়ে খেস মাদুলা বেড়া, ওয়াওয়ে মাদুলা, যে ওয়াও লিখায় আসে পড়াই, এটা যদি পড়তাম তাহলে খাওয়েশ পড়তে হইতো, কি পড়তে হইতো রে, কিন্তু আমরা পড়তেছি কি খেস, তাহলে এই ওয়াওটাকে কি বলবো? ওয়াওয়ে। এখন আসো জমির দিকে জাফতের কুলা দেখো বাবারা, হয়েছে বলে ফেলছি না, আমি বলছি আর দেখতে হচ্ছে কেন। পায়দাইশে উ, পায়দাইশে মানে কি রে, তোমরা বলো তার জন্মদিন, তাহলে উস্কি পায়দাইশ উর্দু কি হবে রে? উস্কি, উর্দুতে কি আনতে হবে? কা কে কি, উস্কি
মুয়ান্নাস দৌড়াবে, মুয়ান্নাস সামাই আর কি, জন্ম, উসকি পাইদাইশ। এরপর দেখো ওয়াফাতে অনহ, ওয়াফাতে হ্যাঁ মানে কি তাদের মৃত্যু। এজাফত রইলে তো এমনি তো ছিল সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সেটা যদি বাবা এজাফত হয়ে যায় কি হয়ে যাবে? তার, তারাটা তাদের, তুমিটা তোমার, তোমরা তোমাদের, আমিটা আমার হবে জানা, আমরা আমাদের। কি রে ভাই তোরা না জানোস? মাই ফাদার, তখন কি বলবি? আমার বাবা। তাহলে দেখো ওয়াফাতে অনহ মানে কি রে? তাদের মৃত্যু। তাহলে উন লোগো কি ওয়াফাত, উন লোগো কি হ্যাঁ। নামাজে তু, তোমার নামাজ, নামাজে জেড দিয়ে কেন পড়তেছি? ওয়াও আলিফ হা নাই, এজন্য মুজাফির শেষে কি দিয়ে পড়তে হবে? জের। নামাজে তু, নামাজে হজ্জে সুমা, হজ্জে তোমাদের হজ, তোমাদের হ্যাঁ হজ্জে। এরপর দেখো রোজায়ে মান, এ দেখো এখানে কি আসছে বাবারা বলো তো? মুজাফির শেষে হা আছে না, এই জন্য একটা উপরে হামজা আছে, খেয়াল করছো নি? তোমাদের বইতে দিছে নে রোজায়ে। হ্যাঁ এই আমরা এই কায়দাটা পড়ছি, হায়ে মুক্তাফি থাকলে হামজা হবে। রোজা পড়ি না রোজা বলি, তার মানে হা উচ্চারণ হয় না। তাহলে এটা ইজাফত করলে এ দিয়ে পড়তে হবে, রোজায়ে। কি পড়তে হবে? রোজায়ে মান। রসুলে মা, রসুলে আমাদের, আমাদের রসুল, আমাদের ওয়াক্তে খুদ নিজের সময়। ওয়াক্তে খুদ মানে কি রে? উর্দু কি হবে বাবা? আপনা ওয়াক্ত, আপনা রাহে খেস, রাহে মানে নিজের পথ। তাহলে আপনা রাস্তা, রা মানে কি পড়ছি? রাস্তা। তাহলে এগুলা কার দিকে যাবত দেখাচ্ছে বলো তো? ইসিমকে জমিরের দিকে, ইসিমকে, বুঝছো না? তাহলে তোমরা যখন আমাদের মূল কিতাবে জুমলা সরফে দেখবা জমিরের আগে ইসিম আছে, তাহলে কি বুঝবা? এটা মুজাফ মুজাফিল হয়েছে। কি হয়েছে রে? কারণ জমির কখনো মুসুব সিফত হয় না, জমির কখনো কি হয় না, মনে থাকবে। আর জমির উলা ইউসিফু ওয়ালা ইউসাফু। এরপরে আজকের শব্দগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইউজ করতে হবে আমাদের বাক্য গঠনে, তোমাদের একদম চুলি মুখস্থ লাগবে। এখন যেগুলো পড়বো, পেসার, পেসার মানে ছেলে। এ বলো পেসার মানে লাডকা, উইতে হরে, উইতে লাড়কা হয়। পেদার, পেদার মানে, পেদার মানে কি? পিতা, আমরা ইংরেজিতে ফাদার বলি। দোখতার, দোখতার মানে মেয়ে, হ্যাঁ বেটি, উর্দু কি রে? মাদার মানে মা। আর যদি প্রাচীন উচ্চারণে পড়ি মাদার, মাদার মানে মা ইংলিশে। বেরোদার, বেরোদার মানে ভাই, বেরোদার আধুনিক উচ্চারণে কি রে? বেরোদার। আর আমাদের ভারতীয় উপমহাদেশের উচ্চারণে বেরাদার। বেরাদারানে ইসলাম বলে না, বেরাদারানে জোবাই রুজুর বলে তো খুদ ভাই। বেরাদারানে ইসলাম মানে কি? ইসলামিক ভাইয়েরা। হ্যাঁ আচ্ছা। খাহার, খাহার মানে কি বলো তো? বহিন। খাহার মানে কি রে? বাহিন, উর্দুতে কি রে? বাহিন। আম্ব, আম মানে কি রে? চাচা। আম্মা মানে চাচি, পুফি, মেয়েরা আর কি। খাল, খাল মানে কি রে? মামু। খালা মানে অর্থাৎ ফুফুরা আর কি। হ্যাঁ অর্থাৎ কি বলে যে খালাম্মা আর কি, আমরা যেটা বাংলাতে বলি। এরপর হচ্ছে বাবা জন, জন মানে স্ত্রী, এটা আমরা বলছি আওরাত, বিভি। জন আমরা আজকে পড়ছি না, জানে নেক, এ জন মানে স্ত্রী। শওহার, শওহার মানে কি রে? স্বামী। খাওয়ান্ত, উর্দুতে কি রে? খাওয়ান্ত, খাওয়ান্ত মানে কি? এরপর আসো, এখন পরে পৃষ্ঠা যাও। তাহলে বলো তো সবাই, ছেলেকে কি বলে? পেসার। ছেলেকে কি বলে রে? আর মেয়েকে দুখতার। ছেলে মেয়ে এভাবে মনে রাখবি, তাহলে মনে থাকবে। পেসার মানে ছেলে, মেয়ে হলে পিতা, হলে পেদার, মাতা হলে মাদার, ভাই হলে বেরাদার। এরপরে গুলো তো জানো, আম্মা, খালা। হ্যাঁ তারপর হচ্ছে কি রে? স্বামীকে কি বলে? শওহার। স্বামীকে কি বলে? আর স্ত্রীকে জান বলো। স্ত্রীকে কি বলে? জান। এই এটা ফজ দাও তো একটু আজানটা বাবা। এখন এগুলো ওই ইসিমগুলোকে ইসিমের দিক, জমিরের দিকে যাবত করছে। তোমরা নিজে, আমরা বলি হ্যাঁ, বলো আমার ভাই, তাহলে কি বলবা? বেরাদারে মান, বেরাদারে তোমার পিতা, তাহলে কি বলবা? পেদারে তু, পেদারে তু মানে তুমি। ওখান থেকে তোমাদের হলে তোমাদের মাতা, মাদারে সুমা, মাদারে হ্যাঁ মাদারে সুমা। এরপরে বলো তার স্ত্রী, জানে উ,
জানে তাদের স্ত্রী জানে অনহ জানে অনহ হ্যাঁ তারপরে 100 তাহলে আমাদের বোন তাহলে কি হবে বোন কি রে খাহার তাহলে খাহারে মা খাহারে একজন হলে মান আর আমাদের বলছি না তাহলে মা মান মা তুমি দুইটা মনে রাখবা মান মা আমি আমার আর তুমি তোমার হলে তু সুমা সে তার হলে উ অনহ তাহলে তোমার তাড়াতাড়ি বলতে পারবা বলার স্পিডটা বাড়বে তাহলে বলো তো আমরা তাহলে বলো আমাদের বোন হলে কি হবে খাহারে মা খাহারে মা ঠিক আছে হ্যাঁ বলো তো তার স্বামী তাহলে শৌহারে উ এত কোনটা লাগে শৌহারে তাদের স্বামী অনহ হ্যাঁ ঈশানও বলতে পারবি হ্যাঁ বলা যাবে তারপর বলো তোমার স্ত্রী তাহলে কি হবে জানে তু জানে তোমার উস্তাদ তাহলে কি হবে উস্তাজে তু উস্তাজে তু বুঝছো তোমরা হ্যাঁ হ্যাঁ এভাবে আমরা এই যে এখন যেটা ধরছি এটা এভাবে মানে একটা একটা দিয়ে ইজাফত করছে এটা দেখে ফেলবা ওকে তাহলে তোমরা কালকে পড়া হচ্ছে এখানে 7 পৃষ্ঠার জমির থেকে নিয়ে ইয়া পর্যন্ত 8 পৃষ্ঠা পুরা এই পরের পৃষ্ঠা পরে এগুলা নিচের গুলো পরে চলে আসবা হ্যাঁ এডিও